নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে ও এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ৩ দিন ব্যাপী তারা উদ্যোক্তা মেলা ২০২৬ শুরু হয়েছে। এই মেলা পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সেখানে তিনি সবার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করেন। মেলায় জাইমাকে পেয়ে ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যেও উচ্ছ্বাস প্রকাশ পায়। নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তার দল যদি তাকে মনোনয়ন দেয় তবে তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে অংশ নেবেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঢাকার সমস্যা নিরসন নিয়ে প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। তিনি বলেন, ঢাকায় যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পৌঁছে দিতে। আগামী জাতীয় বাজেটের পর দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান তিনি বলেন, আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ঈদের পর, আমরা চেষ্টা করব জুন জুলাইয়ের পর যখন বাজেট সেশন আসবে তখন ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবল সহ অন্যান্য স্পোর্টসও যেন তৃণমূলের সকল পর্যায় থেকে শুরু করতে পারি। অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার তাই করা হবে। দেশি বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি হবে না। তাই জোর দিচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুকে লিখে জানিয়েছেন, আব্বাস ভাইকে বললাম ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম। ইফতার শেষে আবারও আব্বাস ভাইকে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতায় গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়। সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল রাতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইবনাত খান ইকরার আত্মহত্যার বিষয়ে এবার নতুন তথ্য দিল ইকরার বান্ধবী নুসরাত জাহান তৃষা। ইকরার মৃত্যুর পর তার এই ঘনিষ্ঠ বান্ধবীর ফাঁস করা দীর্ঘ মেসেঞ্জার চ্যাট এবং সামাজিক মাধ্যমের পোস্ট থেকে বেরিয়ে এসেছে এক অবহেলিত স্ত্রীর আর্তনাদ, যেখানে সরাসরি অভিযোগ উঠেছে আলভীর সঙ্গে এক সহ অভিনেত্রী তিথির পরকীয়ার বিষয়ে।